বন্ধুরা এমএস ওয়ার্ডের আজকের এই ট্রিক ভিডিওটা আপনাদের না দেখলেও চলবে, কারণ এটা আপনারা ম্যানুয়ালি কিন্তু এমএস ওয়ার্ডের মধ্যে করে নিতে পারবেন। কিন্তু এই ট্রিকটার মাধ্যমে যদি আপনারা করেন তাহলে কি হবে, আপনারা কাজটা অনেকটা দ্রুত করতে পারবেন। সেক্ষেত্রে টাইমটা আপনাদের বাঁচবে আর কাজটাও তাড়াতাড়ি হয়ে যাবে। তো আপনারা যারা এই ট্রিকটা শিখতে চাইছেন তারা ভিডিওটা শেষ অবধি দেখুন, আর ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, কারণ এরকমই নিত্য নতুন ভিডিও আপনাদের জন্য আমি নিয়ে আসবো। তো চলুন কম্পিউটার স্ক্রিনে গিয়ে আমরা ভিডিওটা শুরু করে দিই। বন্ধুরা, প্রথম যে ট্রিকটা আপনাদের সঙ্গে শেয়ার করব সেটা হচ্ছে ফন্ট সম্পর্কে। আমরা যখন আমাদের ওয়ার্ড ডকুমেন্টটাকে ওপেন করব তখন এখানে ডিফল্ট একটা ফন্ট কিন্তু এখানে থাকে। সেক্ষেত্রে আমরা যখন এখানে কিছু লিখব তখন কিন্তু আমাদের পছন্দের ফন্টটাকে আমাদের চুজ করতে গেলে তো এইখানে ফন্টে এসে আমাদের কিছু পছন্দের ফন্টটাকে এখান থেকে চুজ করতে হয়। কিন্তু আমাদের পছন্দের ফন্টটাকেই যদি আমরা ডিফল্ট হিসাবে এখানে সেট করে রাখতে পারি, যখনই আমি আমাদের ওয়ার্ড ডকুমেন্টটা ওপেন করব তখনই আমাদের যে পছন্দের ফন্টটা সেটা এখানে ডিফল্ট হিসাবে আগে থেকেই থাকবে। তো সেটা কিভাবে সেট করব, তো সেটি হচ্ছে প্রথম ট্রিকটা। তো বন্ধুরা, আমাদের প্রথমে আসতে হবে কি, ফন্ট সেকশানে আসতে হবে। ফন্ট সেকশানে আসার পরে দেখুন এখানে একটা অ্যারো মতো রয়েছে এই কর্নারে, তো এই অ্যারোটাতে আমরা ক্লিক করব। ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের কাছে একটা ডায়লগ বক্স ওপেন হয়ে যাবে। আর এই ডায়লগ বক্সটাকে ওপেন করতে গেলে আমরা কন্ট্রোল ডি হিসাবেও ডায়লগ বক্সটা ওপেন করতে পারি। তো এইখানে দেখুন প্রথমে একটা অপশান রয়েছে ফন্ট, তো এখান থেকে আমরা আমাদের পছন্দের ফন্টটাকে এখানে সেট করে দেবো। আপনারা আপনাদের পছন্দের ফন্টটাকে সেট করে দেবেন। আর এখানে যখন পছন্দের ফন্টটা আপনারা এখান থেকে সেট করতে যাবেন তো নিচে এখানে দেখবেন প্রিভিউ দেখাচ্ছে। তো প্রিভিউটা আপনারা এখান থেকে দেখতে পাবেন কী ফন্ট আপনারা রাখতে চাইছেন। তো প্রিভিউটা আমরা এখান থেকে দেখতে পেয়ে যাচ্ছি। তো ধরুন আমি যদি এই ফন্টটাকে রাখি, তো এই ফন্টটা এখানে সিলেক্ট হয়ে আছে। আর এখান থেকে আমরা ফন্ট স্টাইল মানে রেগুলার আছে, ইতালিক আছে, বোল্ড আছে, তো এরকম যা ইচ্ছা আপনারা করতে পারেন। তো বোল্ড চাইলে বোল্ড করে নিতে পারেন, তো আমি বোল্ড করলাম। আর এখান থেকে আপনারা ফন্ট সাইজ সিলেক্ট করতে পারেন। ফন্ট সাইজ সিলেক্ট করে নেওয়ার পর আমরা এখানে করব কি, সেট অ্যাজ ডিফল্ট এই অপশানটাতে আমরা ক্লিক করব। ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের কাছে আবার একটা ডায়লগ বক্স চলে আসবে। আর এখানে দেখুন দুটো অপশান দিচ্ছে, একটা হচ্ছে দিস ডকুমেন্ট অনলি, আর একটা অপশান হচ্ছে দেখুন অল ডকুমেন্ট বেসড অন দ্য নর্মাল ডট ডিওটিএম টেমপ্লেটস। মানে হচ্ছে আপনি যদি দিস ডকুমেন্টটা অনলিতে ক্লিক করে রাখেন তাহলে শুধু এই ডকুমেন্টটার ক্ষেত্রে আপনাদের সেভ হবে। আর যদি অল ডকুমেন্টে করে দেন তাহলে আপনারা যতবার আপনারা ওয়ার্ড ডকুমেন্টটা ওপেন করবেন ততবারই কিন্তু আপনাদের পছন্দের ফন্টটাই কিন্তু এখানে ওপেন হবে। তো এখান থেকে আমরা এটাকে ওকে করে দিলাম। ওকে করে দেওয়ার পর আমার যে ফন্টটা আমি এখানে সেট করলাম সেটা কিন্তু যতবারই কিন্তু এই ওয়ার্ড ডকুমেন্টটা ওপেন করবো ততবারই কিন্তু এই ডিফল্ট ফন্ট হিসাবে এটাই কিন্তু আমার ওপেন হবে। তো আমি যখন এখানে কিছু টাইপ করব তখন আর আমাদের পছন্দের ফন্টটাকে এখান থেকে আমাকে খুঁজে নিতে হবে না, নর্মালি এই ফন্টটাই এখানে সেট হয়ে থাকবে। এরপরে বন্ধুরা সেকেন্ড যে ট্রিকটা আপনাদের সঙ্গে শেয়ার করব সেটা হচ্ছে আপনারা ধরুন দুটো লেখার মাঝখানে একটা লম্বা দাগ কীভাবে দেবেন। তো লম্বা দাগ দিতে গেলে আমাদের কি করতে হবে, কিবোর্ড থেকে 3টে মাইনাস প্রেস করতে হবে। তারপর আমি এন্টার প্রেস করব। যেই আমি এন্টার প্রেস করব তো দেখতেই পাচ্ছেন আমার কিন্তু একটা লম্বা লাইন হয়ে গেছে। এরপরে বন্ধুরা আমরা যদি লাইনটা একটু মোটা দিতে চাই তো সেক্ষেত্রে কীভাবে দেবো, তো সেক্ষেত্রে মোটা দিতে গেলে আমাকে আন্ডারস্কোর দিতে হবে 3বার। আমি শিফট চিপে মাইনাস যেটা রয়েছে সেটাকে আমি যদি 3বার প্রেস করি তাহলে আমার আন্ডারস্কোর হচ্ছে। তো 3টে আন্ডারস্কোর দিলাম, তারপরে যেই এন্টার মারলাম তো দেখতেই পাচ্ছেন আমার লাইনটা কিন্তু আরেকটু মোটা হয়ে গেল। এরপরে বন্ধুরা আমরা যদি লাইনটাকে আরেকটু বোল্ড করতে চাই তো কীভাবে করব, আরেকটু বোল্ড করতে গেলে আমাকে 3বার হ্যাশট্যাগ এখানে প্রেস করতে হবে। তো আমি শিফট চিপে 3টাকে যেই প্রেস করব তো হ্যাশট্যাগ হচ্ছে আমার, তো 3টে হ্যাশট্যাগ দিলাম। তারপর আমি কিবোর্ড থেকে এন্টার জি প্রেস করলাম। তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু লাইনটা ডবল লাইন হলো, প্লাস একটা বোল্ড মোটা আকারে লাইনটা হয়ে গেল। এরপরে বন্ধুরা আমরা যদি ডট ডট দিতে যাই তো সেক্ষেত্রে ডট ডট লাইনে আমরা কীভাবে করব, ডট ডট লাইন দিতে গেলে আমাকে এখানে 3টে স্টার প্রেস করতে হবে। তো আমি 3টে স্টার প্রেস করলাম। তারপর যে আমি এন্টার মারবো তো দেখতেই পাচ্ছেন আমার কিন্তু এখানে লাইনটা কিন্তু ডট ডট হয়ে লাইনটা একটা পুরো লাইনে পরিণত হলো। তো বুঝতে পারছেন এইগুলো কিন্তু শর্ট ট্রিকের মাধ্যমে আমরা এই লাইনগুলো খুব সহজে অনায়াসে কিন্তু দিয়ে দিতে পারি। এরপরে বন্ধুরা সবশেষে যে ট্রিকটা আপনাদের সঙ্গে শেয়ার করব সেটা হচ্ছে ফরম্যাট পেন্টার। মানে ফরম্যাট পেন্টারটা কী জিনিস সেটা আপনাদের বোঝাতে গেলে আমাকে কিছু র্যান্ডম টেক্সটটাকে এখানে নিয়ে আসতে হবে, তবে বোঝাতে আমার সুবিধা হবে। তো আমি কিছু র্যান্ডম টেক্সট এখানে আগে নিয়ে নিই। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন এখানে আমি কিছু র্যান্ডম টেক্সট নিয়ে এসেছি। এবার এই র্যান্ডম টেক্সটে আমি ফন্ট আর কালারটা চেঞ্জ করি, তাহলে আপনাদের জিনিসটা বোঝাতে সুবিধা হবে। তো এটাকে আমি প্রথমে ফন্টটাকে চেঞ্জ করে দিই। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা আমি আমার ফন্টটাও চেঞ্জ করে দিয়েছি আর কালারটাও চেঞ্জ করে দিয়েছি। এবার ধরুন বন্ধুরা আপনাদের কাছে যে সেকেন্ড যে প্যারাটা রয়েছে
তো সেটা যদি এই প্রথম প্যারাটার মতো করতে চান সেম অ্যাজ ইট ইজ, তো শর্টকাটে কীভাবে করবেন? তো শর্টকাটে করতে গেলে আমাকে যে কোনো একটা ওয়ার্ড এখান থেকে সিলেক্ট করতে হবে। তো আমি সিলেক্ট করে নিলাম, ধরুন এই কিওয়ার্ড যে লেখাটা রয়েছে এটা সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে নেওয়ার পর ঠিক লেফট সাইডে দেখুন ফরম্যাট পেন্টার বলে একটা অপশান রয়েছে, এটাতে আমরা ক্লিক করব। ক্লিক করার সঙ্গে সঙ্গে আমি যখন সেকেন্ড প্যারাটার কাছে নিয়ে আসবো, কার্সারটা দেখুন চেঞ্জ হয়ে গেছে। তো আমি প্রথম প্যারাটার মতো যতদূর এই লেখাটাকে করতে চাইছি ততদূর আমি এখান থেকে লেখাটাকে মাউসের লেফট ক্লিক ধরে সিলেক্ট করব। তো ধরুন আমি এতটা করতে চাইছি, এতটা করার পর আমি যখনই মাউসের লেফট ক্লিকটাকে ছেড়ে দেবো, তো দেখতেই পাচ্ছেন আমার অটোমেটিক কিন্তু প্রথম প্যারাটার মতো এই সেকেন্ড প্যারাটার মিডিলটা অবধি, মানে যতদূর আমি সিলেক্ট করলাম অ্যাজ ইট ইজ কিন্তু সেম একই ফ্রন্টে একই কালারে কিন্তু হয়ে গেল। আমরা কিন্তু খুব সহজে কিন্তু এটা করে নিতে পারলাম। আবার ধরুন নিচের প্যারাতে ধরুন আমি লাস্ট লাইনটা যদি করতে চাই, তো আবার আমাকে ফরম্যাট পেন্টে আসতে হবে। ফরম্যাট পেন্টে আসার পর আবার ধরুন এখান থেকে আমি যখন সিলেক্ট করব, সিলেক্ট করে যখন আমার ছেড়ে দেবো, তখন দেখুন লাস্ট প্যারাটার লাস্ট লাইনটাও কিন্তু আমার প্রথম প্যারার মতো কিন্তু হয়ে গেল। আমি কিন্তু খুব সহজেই ফরম্যাট পেন্টারের মাধ্যমে আমার প্রথম প্যারাটার মতো শেষ প্যারাটার শেষ লাইনটাকেও কিন্তু আমি খুব সহজে চেঞ্জ করে দিতে পারলাম। তো বন্ধুরা, আজকের এই ছোটো ট্রিকগুলো আপনাদের কেমন লাগলো তো অবশ্যই জানাতে ভুলবেন না। ভিডিওটা ইনফরমেটিভ মনে হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে এরকমই কোনো পরবর্তী ভিডিও। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।